হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো সহজ পাঠ থেকে কবিতা, তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো। হার্ট কবিতাটা আজকে আমি ডেমো দিয়ে দেখাবো। তোমাদের একটা রিকোয়েস্টের টপিক, তোমরা বারবার আমাকে বলেছো যে সহজ পাঠ থেকে যেন আমি কবিতা, একটা গল্প, এগুলো আমি ডেমো দিয়ে দিই। তো আজকে আমি তাই হার্ট কবিতাটা তোমাদের ডেমো দিয়ে দেখাবো। প্রত্যেককেই বলবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম 4 লাইন পড়ানোর জন্য তোমাদের 4 মিনিটে হয়ে যাবে। এবারে তোমরা যদি এক্সটেন্ড করতে চাও, যেমন আমার ধরো ক্লাসটা মোটামুটি 8 লাইন করবো, সো সেক্ষেত্রে 6-7 মিনিট লেগেই যাবে ক্লাসটা। সো এটা নিয়ে খুব একটা তোমরা চিন্তা ভাবনা করো না, তোমাদের মতো করে তোমরা ডেমোটা রেডি করো। আর প্রত্যেকেই বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাতেই আজকে সলিউশন এই জায়গায় এসে পৌঁছেছে। আর একটু ভালোবাসা দাও যাতে খুব তাড়াতাড়ি 10K হয়ে যায়। আর কোন কোন টপিকের উপর ডেমো চাইছো সেটাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? সকলে ভালো আছো? হ্যাঁ, ম্যাডামও খুব ভালো আছেন। বসে পড়ো সবাই, বসে পড়ো সবাই, বসে পড়ো। আজকে কিন্তু আমরা অনেক মজার মজার গল্প করব। হ্যাঁ, নতুন নতুন জিনিস শিখবো। তোমরা আমার সঙ্গে শিখতে চাও তো? সবাই সবাই শিখবে আমার সঙ্গে? বাবা, খুব ভালো খুব ভালো। আচ্ছা বলো তো আজকে তারিখ কত? কে বলবে আমাকে আজকে? আজকে তারিখ কত? হ্যাঁ ঠিক বলেছো, আজকে 24 তারিখ। এটা কোন মাস চলছে? সেপ্টেম্বর মাস চলছে। ভেরি গুড। আচ্ছা আমাকে বলো তো এখন আমরা কি পড়বো? এখন আমরা কি পড়বো? হ্যাঁ, এখন আমাদের বাংলা ক্লাস। আর কি পড়বো আজকে? আমরা কি বলেছিলাম কি পড়বো? সহজ পাঠ পড়বো। খুব ভালো। এবারে আমাকে একটা কথা বলো তো, সবাই বলবে, তোমরা কে কে বাজার যাও বলো? কে কে বাজার যাও? ওরে বাবা, এতগুলো হাত! সবাই বাজার যাও। তোমরা একা একা বাজার যাও না কারোর সঙ্গে যাও? বলো, একা একা যাও না কারোর সঙ্গে যাও? আচ্ছা তোমরা বাড়ির বড়দের সঙ্গে যাও, দাদুর সঙ্গে। আচ্ছা তুমি ঠাকুমার সঙ্গে, তুমি পাপার সঙ্গে। বাবা খুব ভালো, তোমরা তো সবাই বাজার যাও। এই যে ধরো আমাদের এখানে কি হয়, বাজার বসে, তাই তো? বাজারে কি হয়, কি থাকে বাজারে বলো? বাজারে অনেক দোকান থাকে। সেই রকম জানো তো বাজারের আরেকটা নাম আছে। কি নাম আছে কেউ জানো? কেউ বলতে পারবে? বাজারের আরেকটা নাম হচ্ছে হাট। কি বলি? বাজারকে আমরা আরেকটা কি নামে ডাকি? বাজারকে আমরা হাট নামে ডাকি। হ্যাঁ, এই হাট কি বলতো? হাট কিন্তু সব দিন বসে না। এই যে ধরো আমাদের এখানে কি হয়, বাজার রোজ বসে, হাট কিন্তু রোজ বসে না। হাট সপ্তাহে একদিন বসে বা কোথাও 2 দিন বসে। ধরো কোথাও শুক্রবার, প্রতি শুক্রবার বসে, আবার কোথাও প্রতি রবিবার বসে। হাট তো আমাদের এখানে বসে না। তাহলে হাট কোথায় বসে? হাট বসে গ্রামে গঞ্জে। হ্যাঁ, গ্রামে গঞ্জে কি হয়, দোকান তো এত নেই, তাই ওখানে কি হয়, হাট বসে। আর হাটে কি হয়, হাটে অনেক মানুষ আসে জিনিসপত্র বিক্রি করতে। ধরো কেউ সবজি নিয়ে আসছে, কেউ জামা কাপড় নিয়ে আসছে, কেউ হাতের তৈরি করা বোনা কোনো জিনিস আনছে। এইরকম কি হয়, অনেক মানুষ আসে, তাদের জিনিসপত্র বিক্রি করে, আর অনেক মানুষ আসে সেগুলোকে কেনে। এটাকেই আমরা কি বলি, হাট বলি। তাহলে এই হাট নিয়েই আজকে আমরা একটা কবিতা পড়বো। কি তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে তো? আচ্ছা তোমাদেরকে বলেছিলাম বলো তো, সহজ পাঠ। সহজ পাঠের এই যে যত গল্প আছে, কবিতা আছে, এগুলো কার লেখা? এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক বলেছো। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি নামে ডাকা হয় বলো? কে বলবে? হ্যাঁ, বিশ্বকবি বলা হয়। রবি ঠাকুর আমাদের জন্য অনেক অনেক গল্প লিখেছে, কবিতা লিখেছে। আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু বলেছি, আজকে আর বলছি না। চলো আজকে আমরা কবিতাটা পড়ি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে। হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে কেমন লাগলো? আমি প্রথমে 4টে লাইন বললাম, চলো এই 4টে লাইনের মানে আমরা জেনে নিই। তাহলে প্রথম লাইনে কি বলছে? কুমোর পাড়া। আচ্ছা কুমোর মানে তোমাদের আমি বলেছিলাম, মনে আছে? কে বলবে কুমোর মানে কি? হ্যাঁ, যারা মাটির জিনিস তৈরি করে। তাহলে এই যে কুমোরদের একটা পাড়া আছে, সেই পাড়া থেকে মাটির জিনিস তারা তৈরি করে। সেই মাটির জিনিসে বোঝাই করা একটা গরুর গাড়ি যাচ্ছে। কে কে গরুর গাড়ি দেখেছো?
বাবা এতজন গরুর গাড়ি দেখেছো, কোথায় দেখেছো গরুর গাড়ি? আচ্ছা তোমাদের মামা বাড়ি গ্রামে দেখেছো গরুর গাড়ি, বেশ বেশ। আচ্ছা তাহলে বসে 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 পড়ো বসে পড়ো। তাহলে কি বলছে? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। এই যে কুমোররা কি করেছে, কুমোররা অনেক তো মাটির জিনিস তৈরি করেছে, সেই মাটির জিনিসগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হাটে নিয়ে যাওয়া হচ্ছে। কিসে করে নিয়ে যাওয়া হচ্ছে? ওই যে গরুর গাড়ি, ওই গরুর গাড়িতে বোঝাই করে দেওয়া হয়েছে, বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। কুমোর গাড়ি, কুমোর পাড়ার এই যে গরুর গাড়িটা কোথায় যাচ্ছে বললাম? হাটে যাচ্ছে। আর গাড়িটা কে চালাচ্ছে জানো? পরের লাইনে বলছে, শোনো, গাড়ি চালায় বংশীবদন। তাহলে গাড়ি কে চালাচ্ছে? বংশীবদন বলে একজন লোক, সে কি করছে? গাড়ি চালাচ্ছে। আর পরের লাইনে কি বলছে? সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে বংশীবদনের ভাগ্নে কে বলো? মদন। আর মদনের মামাকে বংশীবদন। তাহলে বংশীবদন কার সাথে যাচ্ছে? তার ভাগ্নের সাথে যাচ্ছে, মদনের সাথে যাচ্ছে। তাহলে কেমন লাগলো? 4টে লাইন ভালো লেগেছে? তাহলে চলো পরের 4টে লাইন আমরা আবার পড়ি। হাট বসেছে শুক্রবারে, বকশীগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। তাহলে কি বললাম? কি বসেছে? হাট বসেছে। হাটটা কবে বসেছে বলো? হাটটা বসেছে শুক্রবারে। এই যে তোমাদের আমি একটু আগে কি বললাম বলো তো? হাট কিন্তু রোজ বসে না, হাট কি হয়? সপ্তাহের একটা নির্দিষ্ট দিন বা দুটো নির্দিষ্ট দিনে বসে, ঠিক আছে? আর এখানে এই যে এই হাটটা কোথায় বসেছে? বকশীগঞ্জ। বকশীগঞ্জটা কোথায় জানো? বাংলাদেশের একটি জায়গা, বাংলাদেশের একটি গ্রাম হচ্ছে বকশীগঞ্জ, তাই তো? শুক্রবারে বকশীগঞ্জে বসেছে। আর বকশীগঞ্জের পাশে কি রয়েছে? পদ্মা। পদ্মা নদীর কথা আমি তোমাদের বলেছিলাম তো, আমাদের এখানে যেমন কি নদী রয়েছে বলো? গঙ্গা নদী রয়েছে। সেই রকম বাংলাদেশে গঙ্গা নদীর আরেকটা শাখা, সেটা কি হয়েছে? পদ্মা নামে বয়ে গেছে। তাহলে হাট কোথায় বসেছে? বকশীগঞ্জের পদ্মা পারে। কি বারে বসেছে? শুক্রবারে বসেছে। তারপরে কি বলছে? জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। আচ্ছা বলো তো, আমাদের যে বাজার হয়, যে ধরো আমাদের স্কুল থেকে বেরোলেই ওইদিকে একটা বাজার আছে, বাজারে কি একটাই দোকান আছে নাকি? না, একটা তো দোকান নেই, বাজারে কি হয়? অনেক দোকান থাকে। সেই রকম গ্রামের ওই যে হাট, সেই হাটে কি হয়েছে? অনেক দোকান বসেছে। কেউ সবজি নিয়ে এসছে, কেউ জামা কাপড় নিয়ে এসছে, কেউ হাতে বোনা বেতের জিনিস নিয়ে এসছে, কেউ ধামাকুলো নিয়ে এসছে, খাবারের দোকান বসেছে, এইরকম অনেক জিনিসপত্র নিয়ে এসেছে মানুষ। তাহলে বুঝতে পারলে হাট কেমন হয়? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে একটা কাজ করবে, এরকম একটা সুন্দর হাটের ছবি তোমাদের দেখবে দ্বিতীয় শ্রেণীর বইয়ের, তোমাদের যে আমার বইটা রয়েছে না, আমার বইয়ের শেষে একটা সুন্দর হাটের ছবি দেওয়া আছে। সেই রকম একটা ছবি তোমরা কালকে খাতায় এঁকে আনবে তো সবাই, আমি দেখবো। তাহলে আমার সঙ্গে সঙ্গে আরেকবার সবাই বলো দেখি কেমন শুনেছো তোমরা। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বকশীগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। এখানে কিন্তু তোমাদের কবিতাটা শেষ নয়, এরপরে কিন্তু আরো অনেকগুলো লাইন আছে। আগামীকাল আমরা বাকি লাইনগুলো পড়বো। আজ এতটুকুই থাক। তাহলে তোমাদেরকে কি কাজ দিলাম? তোমরা একটা সুন্দর করে হাটের ছবি সবাই এঁকে নিয়ে আসবে। হ্যাঁ, তোমাদের আমার বইয়ের শেষে কিন্তু হাটের ছবি দেওয়া আছে, সবাই আঁকার চেষ্টা করবে। আর কবিতাটা কিন্তু মুখস্থ করে আসবে। আমি কালকে সকলকে জিজ্ঞাসা করব কবিতাটা। এখন সবাই বসে পড়ো, বসে পড়ো, সবাই শান্ত হয়ে বসে পড়ো। এখনই তোমাদের ইংলিশের ম্যাম আসছে, সবাই শান্ত হয়ে বসো। তাহলে দেখতেই পেলে কিভাবে আমি হাট কবিতা সহজ পাঠ থেকে ডেমো দিয়ে দেখালাম। দেখো খুব সুন্দর একটা টপিক, খুব ভালো একটা টপিক, তোমরা চাইলে ডেমো দিতেই পারো। এবারে তোমরা ডাইরেক্ট টপিকেও প্রবেশ করতে পারতে, ধরো প্রথমেই এভাবেই শুরু করতে পারতে যে আজকে আমরা হাট কবিতা পড়বো। এবারে হাট বিষয়টা কি সেটা সম্পর্কে তোমরা বলতে পারতে।
আরেকটা কথা তোমরা বলবে যে ম্যাডাম অনেক লেন্দি হয়ে গেল, তো সেক্ষেত্রে বলবো 4 লাইন তোমরা যদি পড়াতে চাও ওটা আমার মনে হয় 4 মিনিটের মধ্যে আশা করি কভার হয়ে যাবে। এবারে তোমার যদি ধরো ডেমোটা দেখছে তাহলে সেক্ষেত্রে তুমি কন্টিনিউ করতে থাকবে, পুরো কবিতাটাই কিন্তু রেডি করে রেখো। হয়তো হতে পারে তোমার ডেমোটা 7 মিনিট 8 মিনিট দেখলো, তো সেক্ষেত্রে কি করবে, তাই সব রকম সিচুয়েশনের জন্য কিন্তু রেডি হয়ে থাকো। আরেকটা জিনিস যেটা আমি করতে ভুলে গেছি, ধরো এই বাজারটাকে তুমি লিখতে পারতে যে বাজারকে কি বলা হয়, বাজারকে মার্কেট বলা হয়, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ওটা তাহলে তোমরা ইংরেজির সাথে সমন্বয় সাধনও করতে পারতে। আবারও বলবো, আমি আমার মতো করে পড়ালাম, তোমরা তোমাদের মতো করে পড়াবে। আমি জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু ফিডব্যাক জানিও। আর তোমরা কোন টপিক থেকে ডেমো চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা অনেক টপিক আমাকে বলছো, কিন্তু টপিকগুলো জমে যাচ্ছে, মানে আমি রেগুলার তো একটার বেশি ভিডিও আমি দিতে পারছি না। তবু আমি চেষ্টা করছি প্রতিদিন যদি একটা করেও তোমাদের ডেমো দেওয়া যায় তাহলেও তোমাদের অনেকটা সুবিধে হবে। তো প্রত্যেককেই বলবো একটু সাপোর্ট করো, ভিডিওগুলোতে লাইক করো। কয়েকদিন হলো ভিডিওর মানে তোমাদের দেখার ইচ্ছেটা হয়তো কমে গেছে, ভিডিওর রিচ ডাউন হয়ে যাচ্ছে, তাই প্রত্যেককেই বলবো অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করো, আমার পাশে থেকো, তাহলে আমার ইচ্ছে করবে নতুন নতুন ক্লাস দেওয়ার। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেক ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। সামনে পুজো আসছে, পুজোর আনন্দে যেন পড়াশুনোটাকে ভুলে যেও না। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।